গুড মর্নিং দিদি, এই নাও তোমার চা। গুড মর্নিং। বাবা, কি ব্যাপার, তুই আর চা নিয়ে এলি? নিজের চোখকে তো বিশ্বাস করতে পারছি না। শোনাও শোনাও, সেদিন রাকা কথা শোনালো, আজ তুমি কথা শোনাচ্ছ, শোনাও। নাও চাটা খেয়ে নাও, তোমার ভাই আসছে। কি বলেছে রাকা? রাকা বলেছে আমি কিচেনে যাই না, আমার মেয়ে কিচেনে যায় না, ও একাই নাকি সমস্ত পরিশ্রম করে। তোমার ভাইকে বলেছে। আর তোমার ভাই বাবা আমাকে কত কথা শোনালো। সত্যি বাবা, পুরুষ মানুষদের চরিত্র বটে। বিয়ের পর পর বউ বলতে একেবারে অজ্ঞান, আর কিছুদিন পর থেকেই বউ যেন একেবারে চক্ষুশূল। গুড মর্নিং দিদি। গুড মর্নিং, ভেরি গুড মর্নিং। কি তোমার বাড়ির বউ তোমায় খুব খোঁটা দিচ্ছে? না না, লীলা খুব ভালো মেয়ে। থাক, আমার বরের সামনে আর আমার মন রাখা কথা বলার দরকার নেই দিদি। লীলা খুব ভালো। লীলা, একটু ভালো করে কথা বলতে পারো না? না পারি না গো, বাড়ির সবকিছু যদি দিদির পারমিশন অনুযায়ী করতে হয় তাহলে ভালো করে কথা বলা যায় না। কিসের পারমিশন লীলা? আসলে ওই রঞ্জু আর দিঘির বিয়ে ঠিক হয়েছে। লীলা এই জুনেই ডেটটা ফেলতে চাইছে। তোমার মত আছে তো? আমার মত? আমি কে? বাহ, তুমি বাড়ির গুরুজন, আমার দিদি। মানছি, কিন্তু রঞ্জু তো তোদের ছেলে। রঞ্জু লীলার চোখের মণি, লীলা এই বাড়ির কর্ত্রী, তাই ওই ঠিক করুক না রঞ্জুর কার সাথে বিয়ে হবে, কবে হবে। রঞ্জুর পছন্দই আমার পছন্দ। রঞ্জু প্রথমে শ্রুতিকে বিয়ে করতে চেয়েছিল, আমরা রাজি হয়েছিলাম। এখনো শ্রুতিকে বিয়ে করতে চাইছে না, তাই ঠিক করেছে, একদম ঠিক করেছে। রঞ্জু যখন লকআপে ছিল, শ্রুতির ফ্যামিলি ওর সঙ্গে এত খারাপ ব্যবহার করেছে, এত খারাপ ব্যবহার করেছে, বলার কথা না, ভীষণ ইনসাল্ট করেছে ওকে। ঠিক আছে, ঠিক আছে, আমার ছেলে যখন খারাপ তখন ওকে ও বাড়ির জামাই হতে হবে না। রঞ্জু যখন দিঘিকে বিয়ে করতে চাইছে তখন বিয়েটা দিয়ে দেওয়া যাক। সেই জন্যই বলছি যে বিয়ের আয়োজন তো সব করতে হবে। আমি আর কি বলবো ভাই, সবাই আছে, সবাই মিলে ঠিক করুক। দিদি, তোমার ভাই তো একটা শর্ত দিয়েছে যে ও তখনই বিয়েটা মেনে নেবে যদি এই বিয়েটা তোমাদের আদি বাড়িতে হয়। আদি বাড়ি মানে বোলপুরের বাড়িতে? কেন? কেন আবার বুঝতে পারছিস না? ওখানে তো এনাক্ষীর স্মৃতি আছে না। শান্তিনিকেতনের শালবনে এনাক্ষী, শান্তিনিকেতনের বাউল মেলা এনাক্ষী, শান্তিনিকেতনের বসন্ত উৎসবে এনাক্ষী, সেখানে তো চুটিয়ে প্রেম করত, তাকে ভুলতে পারি? শোনো লীলা, সকাল সকাল ঝগড়া করো না। আমার এবং তোমার বিয়ে ওখানেই হয়েছিল, রাকার বিয়ে ওখানেই হয়েছিল। কিন্তু সঞ্জু আর ঝিলের বিয়ে ওখানে হয়নি। দেখো আদৌ ওদের বিয়েটা হয়েছে কিনা। প্লিজ রাকা, প্লিজ লীলা, আমাদের বয়স বাড়ছে, ছেলের বিয়ে দিচ্ছ, কিছুদিন পরে বাড়িতে নাতি নাতনি আসবে, সুতরাং এসব কুট কাচালি করো না। যা বলেছি সেটাই ফাইনাল। বিয়ে হলে ওখানেই হবে। ওখানে 9 কাকা আছে, 9 কাকিমা আছেন। তোমার কি মত দিদি? ঠিকই তো, বাড়ির ছেলের বিয়ে ওখানেই হওয়া উচিত। ঠিকই তো, তুমি তো তাই বলবে দিদি। তুমি তো সব সময় তোমার ভাইয়ের হয়েই কথা বলবে। ভাইয়ের হয়ে নয়, এটাই প্রথা এ বাড়ির। রাকা, তোমরা কথা বলো, আমি বেরোবো, আমার দেরি হয়ে যাচ্ছে। আর হ্যাঁ লীলা, তুমি দিদির সাথে সব আলোচনা করে কাজ করবে। মাথায় রেখো যে দিদি আমাদের পরিবারের সব নিয়ম কানুন অনেক ভালো করে জানে। আমি আসছি দিদি, টেক কেয়ার। আর হ্যাঁ, বিয়েতে ওখানে গিয়ে কিভাবে কি হবে সে ঠিক করে নিও। বাই। লাভ ইউ দিদি, বাই।